জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য উন্মাদ ভাবের পার্ট 3, শ্লোক 83। রঘুনাথ দাসের সদা প্রভু সঙ্গে স্থিতি, তার মুখে শুনে লেখি করিয়া প্রতীতি। একদিন মহাপ্রভু সমুদ্রে যাইতে চটক পর্বত দেখিলেন আচম্বিতে। গোবর্ধন শৈল জ্ঞানে আবিষ্ট হইলা, পর্বত দিশাতে প্রভু ধাইয়া চলিলা। শ্রী রঘুনাথ দাস গোস্বামী সর্বদাই শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন। তার মুখে আমি যা শুনেছি তাই আমি লিখছি। সাধারণ মানুষও যদি এই সমস্ত লীলা বিশ্বাস করতে নাও পারে, কিন্তু আমি তা সম্পূর্ণভাবে বিশ্বাস করি। একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সমুদ্রে স্নান করতে যাচ্ছিলেন, তখন তিনি হঠাৎ চটক পর্বত, মানে সমুদ্রের সৈকতে বালুকার যে স্তূপ, সেটা তিনি দেখলেন। এবং সেই চটক পর্বতকে তিনি দেখেই সেটাকে গোবর্ধন বলে মনে করে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হলেন এবং সেই পর্বতের দিকে ছুটে গেলেন। হস্তায় মদ্রির বলা হরিদাস বর্জ, যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমদ। মানং তনতি সহ গগনয়স্তবর্জত, পানীয় সূর্যবশ কন্দর কন্দমূলই। এই গোবর্ধন পর্বত বৈষ্ণব প্রধান। যেহেতু ইনি কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ লাভ করে আনন্দে উৎফুল্ল হয়ে গাভী এবং গোপগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে পানীয় জল ও খাদ্য, ঘাস, কন্দমূল ইত্যাদির দ্বারা তর্পণ করেছেন। এই শ্লোক পড়ি প্রভু চলেন বায়ু বেগে, গোবিন্দ ধাইল পাছে নাহি পায়ে লাগে। এই শ্লোকটি বলতে বলতে শ্রীচৈতন্য মহাপ্রভু বায়ু বেগে চটক পর্বতের দিকে ছুটে চললেন। গোবিন্দ তার পিছনে পিছনে ছুটলেন, কিন্তু তার লাগার পেলেন না। ফুকার পড়িল মহা কোলাহল হইল, যেই যাহা ছিল সেই উঠিয়া ধাইল। ভক্তদের উচ্চ চিৎকারে মহা কোলাহলের সৃষ্টি হলো এবং যে যেখানে ছিলেন সেখান থেকে উঠে মহাপ্রভুর পিছনে পিছনে ধাবিত হলেন। স্বরূপ জগদানন্দ, পণ্ডিত গদাধর, রামায়ণন্দায় আর পণ্ডিত শঙ্কর, পুরী ভারতী গোসাই আইলা সিন্ধু তরে তীরে, ভগবান আচার্য খঞ্জক চলিলা ধীরে ধীরে। প্রথমে চলিলা প্রভু যেন বায়ু গতি, স্তম্ভভাব পথে হইল চলিতে নাহি শক্তি। তাহলে স্বরূপ দামোদর গোস্বামী, জগদানন্দ পণ্ডিত, গদাধর পণ্ডিত, রামায়ণন্দায় এবং শঙ্কর পণ্ডিত প্রমুখ ভক্তেরা শ্রীচৈতন্য মহাপ্রভুর পিছনে ছুটলেন। পরমানন্দপুরী এবং ব্রহ্মানন্দ ভারতীয় দ্রুত সমুদ্র তীরে গেলেন এবং ভগবান আচার্য, যিনি ছিলেন খঞ্জ, তিনিও ধীরে ধীরে চললেন। প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভু বায়ু বেগে ছুটে চলেছিলেন, কিন্তু হঠাৎ তিনি ভাবাবেশে স্তম্ভিত হলেন এবং আর তার চলার শক্তি রইল না। প্রতিরোম কূপে মাংস ব্রণেরও আকার, তার উপরে রোমোদ্গম কদম্ব প্রকার। প্রতিরোমে প্রচ্ছেদ পুরে রুধিরের ধার, কণ্ঠে ঘড়ঘড়ে নাহি বর্ণেরও উচ্চার। তাহার দেহের প্রতিটি রোমকূপের মাংস ব্রণের আকার ধারণ করলো এবং তার উপর তার রোমাবলী কদম্ব ফুলের মতো রোমাঞ্চিত হলো। তার প্রতি রোমকূপ থেকে শ্বেত ও রক্তের ধারা ঝরায়ে পড়ছিল এবং তার কণ্ঠ বর্ণ উচ্চারণে অক্ষম হয়ে ঘর ঘর শব্দ করছিল। দুই নেত্রে ভরি অশ্রু বহয়ে অপার, সমুদ্রে মিলিলা যেন গঙ্গা যমুনা পার। গঙ্গা এবং যমুনার ধারা যেভাবে সমুদ্রে গিয়ে মেশে, ঠিক সেইভাবে তার দুচোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরে পড়ছিল। বৈবর্ণে শঙ্খ প্রায় শ্বেত হইল অঙ্গ, তবে কম্প উঠে যেন সমুদ্রে তরঙ্গ। তার অঙ্গ বিবর্ণ হয়ে শঙ্খের মতো শ্বেত বর্ণ ধারণ করল এবং তাতে সমুদ্রে তরঙ্গের মতো কম্পের উদয় হতে লাগলো। কাঁপিতে কাঁপিতে প্রভু ভূমিতে পড়িলা, তবে তো গোবিন্দ প্রভুর নিকটে আইলা। কাঁপতে কাঁপতে শ্রীচৈতন্য মহাপ্রভু মাটিতে পড়ে গেলেন এবং তখন গোবিন্দ তার কাছে এলেন। করঙ্গের জলে করে সর্বাঙ্গ সিঞ্চন, বহির্বাস লইয়া করে অঙ্গ সংবিজন। স্বরূপাদিগণ তাহা আসিয়া মিলিলা, প্রভুর অবস্থা দেখি কান্দিতে লাগিলা।
গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর সারা অঙ্গে কমণ্ডলুর জল ছিটালেন এবং তারপর তাঁর বহির্বাস নিয়ে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে হাওয়া দিতে লাগলেন। স্বরূপ দামোদর প্রমুখ গোস্বামীরা তখন সেখানে এসে উপস্থিত হলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অবস্থা দেখে কাঁদতে লাগলেন। প্রভুর অঙ্গে দেখে অষ্টসাত্ত্বিক বিকার, আশ্চর্য সাত্ত্বিক দেখি হইলা চমৎকার। শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহে 8টি সাত্ত্বিক বিকার প্রকাশিত হয়েছিল এবং সেই অদ্ভুত সাত্ত্বিক বিকার দর্শন করে সকলে চমৎকৃত হয়েছিলেন। অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে স্তম্ভ, সেদ, রোমাঞ্চ, গদগদ বচন, কম্প, বহির্বর্ণ, অশ্রু এবং মূর্ছা। উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে, শীতল জলে করে প্রভুর অঙ্গ সম্মার্জনে। ভক্তরা তখন উচ্চৈস্বরে শ্রীচৈতন্য মহাপ্রভুর নিকটে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করতে লাগলেন এবং শীতল জল দিয়ে তার শরীর ধুয়ে দিতে লাগলেন। এই মতো বহুবার কীর্তন করিতে হরি বলে বলি প্রভু উঠে আচম্বিতে। সানন্দে সকল বৈষ্ণব বলে হরি হরি, উঠিল মঙ্গল ধ্বনি চতুর্দিক ভরি। ভক্তরা এইভাবে বহুক্ষণ কীর্তন করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু হঠাৎ হরি বল বলে উঠে বসলেন। তখন সমস্ত বৈষ্ণবেরা আনন্দে উদ্বেল হয়ে হরি হরি বলতে লাগলেন এবং চতুর্দিক ভরে মঙ্গলধ্বনি উঠল। উঠি মহাপ্রভু বিস্মিত ইতি উতি চাই, যে দেখিতে চাই তাহা দেখিতে না পাই। উঠে বিস্মিত হয়ে মহাপ্রভু এদিক ওদিকে তাকাতে লাগলেন, কিন্তু তিনি যা দেখতে চাইছিলেন তা দেখতে পেলেন না। বৈষ্ণব দেখিয়া প্রভুর অর্ধবাহ্য হইল, স্বরূপ গোসাইরে কিছু কহিতে লাগিল। গোবর্ধন হইতে মোরে কে ইহা আনিল, পাইয়া কৃষ্ণের লীলা দেখিতে না পাইল। সমস্ত বৈষ্ণবদের দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর অর্ধচেতনা হলো এবং তিনি স্বরূপ দামোদরকে বলতে লাগলেন, গোবর্ধন থেকে কে আমাকে এখানে নিয়ে এলো? কৃষ্ণের লীলা দেখেও আমি দেখতে পেলাম না। ইহা হইতে আজি মুই গেনু গোবর্ধনে, দেখো যদি কৃষ্ণ করেন গোধন চারণে। গোবর্ধনে চরি কৃষ্ণ বাজাইলা বেনু, গোবর্ধনের চৌদিকে চরে সব ধেনু। আজ আমি এখান থেকে গোবর্ধনে গিয়েছিলাম এবং খুঁজে দেখেছিলাম কৃষ্ণ গোচারণ করছে কিনা। গোবর্ধন পর্বতে উঠে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে লাগলেন এবং তখন গোবর্ধনের চতুর্দিকে গাভী সমূহ চারণ করছিল। বেণুনাদ শুনি আইলা রাধা ঠাকুরানী, সব সখীগণ সঙ্গে করিয়া সাজনী। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে শ্রীমতী রাধারানী তার সমস্ত সখীদের নিয়ে অত্যন্ত সুন্দর সজ্জায় সজ্জিত হয়ে সেখানে এলেন। রাধা লইয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে, সখীগণ কহে মোরে ফুল উঠাইতে। শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ একটি কন্দরে প্রবেশ করলেন এবং তখন সখীরা আমাকে ফুল তুলতে বললেন। হেন কালী তুমি সব কোলাহল কইলা, তাহা হইতে ধরি মোরে ইহা লইয়া আইলা। কেনে বা আনিলা মোরে বৃথা দুঃখ দিতে, পাইয়া কৃষ্ণের লীলা না পাইনু দেখিতে। সেই সময় তোমরা সকলে কোলাহল করতে শুরু করলে এবং সেখান থেকে আমাকে ধরে এখানে নিয়ে এলে। কেন অনর্থক আমাকে দুঃখ দেওয়ার জন্য তোমরা আমাকে এখানে নিয়ে এলে? কৃষ্ণের লীলা দর্শন করার সুযোগ পেয়েও আমি তা দেখতে পেলাম না। এত বলি মহাপ্রভু করেন ক্রন্দন, তার দশা দেখি বৈষ্ণব করেন রোদন। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন এবং তার সেই অবস্থা দেখে সমস্ত বৈষ্ণবেরা রোদন করতে লাগলেন। হেনকালে আয়লা পুরী ভারতী দুইজন, দুহে দেখি মহাপ্রভুর হইল সম্ভ্রম। সেই সময় পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতী সেখানে এসে উপস্থিত হলেন এবং তাদের দুজনকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্ভ্রম বোধ হল। নিপট্ট বাহ্য হইলে প্রভুর দুহারে বন্দিলা, মহাপ্রভুরে দুইজন প্রেমালিঙ্গন কইলা। পূর্ণ বাহ্য চেতনা ফিরে এলে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের দুজনকে বন্দনা করলেন এবং তারা দুজনে মহাপ্রভুকে প্রেম আলিঙ্গন করলেন। প্রভু কহে দুহে কেনে আইলা এত দূরে, পুরী গোসাই কহে তোমার নিত্য দেখিবারে। শ্রীচৈতন্য মহাপ্রভু পুরী গোস্বামী এবং ব্রহ্মানন্দ ভারতীকে জিজ্ঞাসা করলেন, আপনারা দুজনে কেন এত দূরে এলেন? পুরী গোস্বামী উত্তর দিলেন, তোমার নৃত্য দেখার জন্য। লজ্জিত হইলা প্রভু পুরীর বচনে, সমুদ্র ঘাট আইলা সব বৈষ্ণব শনে। পরমানন্দ পুরী সে কথা বলায় শ্রীচৈতন্য মহাপ্রভু লজ্জিত হলেন। তারপর তিনি সমস্ত বৈষ্ণবদের সঙ্গে স্নান করতে সমুদ্রে গেলেন।
স্নান করি মহাপ্রভু ঘরেতে আইলা, সব লইয়া মহাপ্রসাদ ভোজন করিলা। সমুদ্রে স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর বাসস্থানে ফিরে গেলেন এবং সমস্ত ভক্তদের নিয়ে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ ভোজন করলেন। এই তো কহিল প্রভুর দিব্য উন্মাদ ভাব, ব্রহ্মাও কহিতে নারী যাহারও প্রভাব। এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য উন্মাদ ভাব বর্ণনা করলাম, যার প্রভাব ব্রহ্মাও বর্ণনা করতে পারেন না। চটকগিরি গমন লীলা রঘুনাথ দাস, গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে করিয়াছেন প্রকাশ। শ্রী রঘুনাথ দাস গোস্বামী তাঁর গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষ গ্রন্থে শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমে চটক পর্বতের দিকে ছুটে যাওয়ার লীলা বর্ণনা করেছেন। সমীপে নীলাদ্রে চটক গিরিরাজস্ব কলনা, দয়ে গোষ্ঠে গোবর্ধন গিরি পতং লোকি তুমি তো। নীলাচলের সন্নিকটে সমুদ্রে বালুকা পর্বতরূপ চটকগিরি দর্শন করে আমি ব্রজে গিরিরাজ গোবর্ধনকে দর্শন করব বলে মহাপ্রভু দ্রুত বেগে ধাবিত হলেন এবং তখন সমস্ত বৈষ্ণবীরা তাঁর পিছনে পিছনে অনুসরণ করেছিলেন। সেই দৃশ্য আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করছে। এবে প্রভু যত কইলা অলৌকিক লীলা, কে বর্ণিতে পারে সেই মহাপ্রভুর খেলা। শ্রীচৈতন্য মহাপ্রভু যত অলৌকিক লীলা বিলাস করছিলেন তা কে বর্ণনা করতে পারে। সংক্ষেপে কহিয়া করি দিক দর্শন, যে ইহা শুনে পায় কৃষ্ণের চরণ। আমি কেবল তার সংক্ষেপে বর্ণনা করে দিক দর্শন করছি। যিনি এই সমস্ত লীলা শ্রবণ করেন তিনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করেন। শ্রীরূপ রঘুনাথ পদে যার শ্রীচৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীরূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য উন্মাদ ভাব এবং চটক পর্বতকে গিরি গোবর্ধন বলে ভ্রম হওয়ার লীলা সমাপ্ত। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে।